আগে থেকেই আমরা যারা স্যানিটেশন নিয়ে কাজ করি বা পানি নিষ্কাশন পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কাজ করি, এটা সবসময় আমাদেরকে তাগিদ দিত যে বাংলাদেশের বড় বড় শহরগুলিতে একটা সুষ্ঠু গণশৌচাগার ব্যবস্থা থাকা দরকার, যেটা সাধারণ মানুষ সহজেই ব্যবহার করতে পারে। এবং সেই চিন্তার তাড়না থেকে আসলে আমরা সরকারের সাথে যোগাযোগ করি। ডিএসকে হিসেবে আমরা ওয়াটার এডের সাথে ছিলাম, মন্ত্রণালয়ে আমরা গিয়েছি, তারপরে সিটি কর্পোরেশনের সাথে আমরা কাজ করেছি এবং শেষ পর্যন্ত 2012 সালে এই গাবতলীর যে পাবলিক টয়লেটটা আছে বা গণশৌচাগারটা আছে সেইটা লিজ নেওয়া সম্ভব হয় এবং পরে ওয়াটার এডের অর্থায়নে সেটা মানে সংস্কার করা হয় এবং সংস্কার করে এটা একটা মানে ব্যবহারযোগ্য গণশৌচাগার হিসেবে প্রতিষ্ঠিত হয়। এটা ব্যবহারকারীদের অর্থায়নে এইটা চলছে এবং পরিবর্তনের দিকটা হলো যে সরকার মানে এটার ফি কত হবে, মানুষ কিভাবে ব্যবহার করবে, সেই সমস্ত নীতিমালাগুলি আমরা খসড়া করেছিলাম। সেটা সরকার অনুমোদন দিয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশন এটাতে সহযোগিতা করেছে। সুষ্ঠু ব্যবস্থাপনার ফলে এটারও নিজস্ব একটা তহবিল গড়ে উঠেছে এবং এটা আপনার এইখানে তার যে নিয়মিত যে সমস্ত রক্ষণাবেক্ষণ কার্যক্রম সেটা করার পরেও তার নিজস্ব তহবিল সৃষ্টি হয়েছে। আগামীতে আমরা যেটা করতে চাই সেটা হলো যে পাবলিক টয়লেট বা গণশৌচাগার সিস্টেম হিসাবে বিভিন্ন শহরগুলিতে থাকবে।